وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে আল্লাহর গজব দ্বারা ধ্বংস করেছেন সেটা বলেছেন। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করিয়েছি। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী ধাওয়া করেছে তখন মুসা আলাইহিস সালাম তাদের থেকে আশ্রয় নেওয়ার জন্য মিশরের দিকে রওনা করেছেন। সেই সময়ে হঠাৎ করে সামনে সমুদ্র, লোহিত সাগর। এটাকে আমাদের দেশে অনেকে বলে নীল সাগর, নীল নদ। এটা ভুল কথা, এটা প্রচলিত ভুল। এটা নীল নদ নয়, এটা হচ্ছে বাহরে মুহিত, লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম রাত্রের অন্ধকারে রওনা করেছেন, উনি মিশরের দিকে রওনা করেছেন, কিন্তু রাস্তার ভুলে অন্ধকারে বিপরীত দিকে চলতেছেন। বিপরীত দিকে চলতে চলতে হঠাৎ করে সামনে গিয়ে দেখেন লোহিত সাগর। আবার ডান দিকেও পাহাড়, বাম দিকেও পাহাড়, সামনে লোহিত সাগর, পিছনের দিকে ফেরাউনের বাহিনী। ফেরাউন এত লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছিল, এর মধ্যে কালো ঘোড়ার সংখ্যা ছিল 1 লক্ষ। ফেরাউনের যে অশ্বারোহী বাহিনী ছিল ঘুরসোয়ার, তাদের মধ্যে কালো ঘোড়ার যে সৈন্য সামন্ত ছিল তাদের সংখ্যা ছিল 1 লক্ষ। অন্যান্য কালারের ঘোড়ার সৈন্য ছিল আরো। তারপর তার সাথে যে বড় বড় এমপি মন্ত্রীরা ছিলেন, নেতা, সংসদ, ক্যাবিনেট মেম্বাররা ছিলেন, সবাই তার সাথে ছিল। তারা মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করতেছে। এই মুহূর্তে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম পিছন দিক দিয়ে দেখতেছেন ফেরাউন তাদেরকে আক্রমণ করে বসবে, একবারে নিকটবর্তী এসে গেছে। তখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতেরা অস্থির হয়ে গেছেন, বলতেছেন হ্যাঁ মুসা এখন কি করবেন? উনি বলতেছেন টেনশন করিও না, ইন্নাল্লাহা মাইয়া, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বসে আছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, হ্যাঁ মুসা তুমি তোমার লাঠি দ্বারা লোহিত সাগরের পানিতে আঘাত করো। যখন আঘাত করছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরুল আল্লাম বলেন আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। প্রশ্ন, 12টা রাস্তা তৈরি করলেন কেন? কারণ সেই সময়ে 12টা গোত্র ছিল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। সেই 12 সন্তানের 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন তাফসীরের কিতাবে লিখেছেন রাস্তাগুলো পাহাড়ের মতো উঁচু ছিল। আবার কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা এই সমুদ্রের কাদামাটিকে রাস্তার মতো শুকনা করে দিয়েছে। আবার এই যে 12টা রাস্তার এক একটা দেওয়ালের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত জানালা তৈরি করে দিয়েছিলেন, যেন এক দল আরেক দলকে দেখতে পারে যে আমরা বেঁচে আছি। আর না হয় সাগরের ভিতর দিয়ে চলা, টানেল দিয়ে চলা, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আবার জানালাও তৈরি করে দিয়েছেন। এইরকম ভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইলদেরকে পার করেছেন। কিন্তু ফেরাউন যখন নদীর তীরে আসলো, লোহিত সাগরের তীরে, তখন দেখতেছে যে লোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে, অনুমান করতে পারছে এই মুহূর্তে যদি আমি নামি আমার গজব নিশ্চিত। এই জন্য ফেরাউন নামতেছে না, ভয় পেতেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে একটা নরঘোড়া পাঠিয়েছেন। ফেরাউন যে ঘোড়াতে বসা ছিল সেটা ছিল মাদি।
মহিলা ঘোড়া, নারী ঘোড়া। আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এই মুহূর্তে একটা নর ঘোড়া, পুরুষ ঘোড়া দিয়ে পাঠিয়েছেন। যখন ফেরাউন তার ঘোড়াকে সমুদ্রে নামাইতেছে না, তখন জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ার সামনে দিয়ে ফেরাউনের ঘোড়া নিয়ে, জিবরাইলের ঘোড়া নিয়ে দৌড় মারছে। যখন জিবরাইলের নর ঘোড়া দেখলো যে মাদি ঘোড়াকে, তখন কিন্তু জিবরাইলের নারী ঘোড়াকে যখন দেখলো ফেরাউনের নর ঘোড়া, তখন কিন্তু আর সে বসে থাকতে পারে নাই। সাথে সাথে ফেরাউনের যে ঘোড়া ছিল সেটা সমুদ্রে ঝাঁপ দিয়েছে। ফেরাউন যখন সমুদ্রে নেমে গেছে, তখন ফেরাউনের সাথে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী যারা ছিল তারাও নেমে গেছে। তারা যখন মাঝখানে পৌঁছেছে, তখনই আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে সমান করে তাদেরকে ডুবিয়ে মেরেছে। এই হচ্ছে কুতিলাল ইনসানের 2 নম্বর ব্যাখ্যা। এটা আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই সময় ফেরাউন বলেন, আমানতু রাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বলেন, না, এখন আর তোমার ঈমান আনার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবল, তুমি তো পূর্বে নাফরমানি করেছো, আর এখন ঈমান আনো, সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, মানুষের যখন মৃত্যুর আজরাইলকে সে সামনে দেখবে, মৃত্যুর গড়গড়া শুরু হবে, তখন আর তার তওবা নসিব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره
من أي شيء خلق. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. خلق में अशरफ हो हम, ये तेरे मेहरबानी है. उम्मते मुहम्मदी हो हम, फ़क़त ये तेरे कुर्म है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही. सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকুনে আনায়াত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরাতুল আবাসের মধ্যে বলেছেন মানুষ ধ্বংস হোক। সেই আলোচনা গত সপ্তাহে সমাপ্ত হয় নাই। সেই অসমাপ্ত আলোচনার ইতি টানার জন্য আজকেও সেই বিষয়ের বাকি আলোচনাটুকু করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধিক্কার জানিয়ে, মানুষদের নিমক হারামের কারণে মানুষদেরকে ধিক্কার জানিয়ে বড় ধমক প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসান, নিশ্চয় মানুষ ধ্বংস হোক। এই আয়াত আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক। কেন? সে কি দেখে না মিন আইয়ি শাইইন খালাকা, আমি আল্লাহ মানুষদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তাকে তো আমি এমন এক পানি দ্বারা তৈরি করেছি, সৃষ্টি করেছি, যেই পানির নাম মানুষ জনসম্মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করে। এত তুচ্ছ থেকে তুচ্ছ, নাপাক থেকে জঘন্য নাপাক এক ফোঁটা পানি তাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং এই নাপাক পানির তৈরি হয়ে, এই তুচ্ছ পানির তৈরি হয়ে সে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়াতে চলার মতো বহু নাজ নিয়ামত, উপায় উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছু করে দিয়েছেন যিনি, তার সাথে নিমক হারামি আর নাফরমানি আর কুফরি কিভাবে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা।
অতঃপর আল্লাহ বলেন, আমি মানুষের জন্য দুনিয়াতে আগমনের রাস্তাকে সহজ করে দিয়েছি। 3 ইঞ্চির রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজে হামলের সময় 9 ইঞ্চি পর্যন্ত করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বহিঃপ্রকাশ। যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাস্তাকে ওয়াসাআত না করতেন, তাহলে দুনিয়ার আলো বাতাস কোনো ব্যক্তি দেখা সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যেমন মানুষদেরকে উপায় উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়াতে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিজের কুদরত দ্বারা হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে সুম্মা সাবিলা ইয়াসসারা এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ চলতে গেলে যত উপায় উপকরণ সব কিছু সহজলভ্য করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপর আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যতই এদিক সেদিক করো, যতই নাফরমানি করো, একটা সময় কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কবরস্থ করব মৃত্যুর মাধ্যমে। সুম্মা ইযা শাআ আনশারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইচ্ছা করব তখন তোমাদেরকে আবার কিয়ামতে আমার সামনে উপস্থিত করব। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধমক কেন দিয়েছেন? মানুষদেরকে ধমক দিয়েছেন ধ্বংস হোক, এই কথা এই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন, এর মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হচ্ছে মানুষ। এই মানুষের ব্যাপারে আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন, নিশ্চয় আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা 18,000, মতান্তরে 40,000, মতান্তরে 80,000 যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত এর উপর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মানুষকে। এই মানুষ এত শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে যদি নাফরমানি করে, সেটা সহ্য করার মতো নয় আর মেনে নেওয়ার মতো নয়। এই জন্য আল্লাহ বলেন, কুতিলাল ইনসান, ধ্বংস হোক মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন মানুষের জন্য? সূরাতুল রাদের 11 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য তার পিছনে 20 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, মোতায়েন করে রেখেছেন, যেন আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একদিক দিয়ে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে, আবার অপর দিক দিয়ে তার হেফাজতের জন্য, দেখাশোনার জন্য একজন মানুষের পিছনে 20 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যদি 20 জন ফেরেশতা নিযুক্ত করা হয়, তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করে কিভাবে? যদি ফেরেশতাই তাকে পাহারা দেয় আর তার দেখাশোনার দায়িত্ব নেই, তাহলে এত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? এর উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অ্যাক্সিডেন্ট ওই সময় করে যেই সময় তার তাকদিরে অ্যাক্সিডেন্ট লেখা ছিল। অর্থাৎ তার তাকদিরটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে লিখেছেন, অমুক দিন, অত তারিখে, এত মাসের, এত সালে অমুক জায়গায় তার অ্যাক্সিডেন্ট হবে। ওই সময়ে ফেরেশতা তার তাকদিরে লেখা ছিল বিদায় ওই কাজটা ঘটাতে গিয়ে ফেরেশতারা একটু সরে যায়। যদি ফেরেশতারা না সরে, তাহলে তার তাকদিরের ফয়সালা হবে না। তার তাকদিরের ফয়সালা হতে গিয়ে ফেরেশতারা তার হেফাজতের দায়িত্ব থেকে সরে যায়, এই মুহূর্তে তার জন্য অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য তাকদির 2 প্রকার, একটা হচ্ছে তাকদিরে মুআল্লাক, আর একটা হচ্ছে মুবরাম। যে তাকদির মুবরাম, সেটা কিয়ামত পর্যন্ত নড়বে না, আর যেটা মুআল্লাক সেটা নড়বে। সেটা আল্লাহ তাআলা বান্দাদের দোয়া, কাকুতি মিনতির দ্বারা দূর করে দিতে পারেন। যেমন একজন মানুষ প্যারালাইজড হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এখন লোকেরা, ডাক্তার বলতেছে আর তুমি সুস্থ হতে পারবে না। এই মুহূর্তে সে যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, তাকদিরে মুআল্লাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যান্সার, যেটা মরণ বিধি ছিল, সেটাকে সুস্থ করে দিবে। যাই হোক, তাহলে এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব যেমন করেছি, তোমাদের হেফাজতের জন্য তাফসিরে দুররে মানসুরের মধ্যে মুফাসসিরুল আল্লাম বলেন, প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতে মানুষ কেমন নিমক হারাম সেটার ডিটেইলস বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি জামআ فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিসের কসমকে বলেন, নিশ্চয়ই মানুষ বড়ই নিমক হারাম। আমি আলোচনাকে দীর্ঘায়িত করতেছি না, যেহেতু এটা আমাদের গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল। শুধু বাকি আলোচনাগুলো করব, আর যতগুলো আমাদের স্মরণে ছিল না সেগুলো আমরা আপনাদেরকে পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বশ্বাসে দাববান অশ্বরাজি ঘোড়ার শপথকে বলেন, এই ঘোড়া তোমাদের এত কিছু করে, কিসের বিনিময়ে? তোমরা তাকে একটু দানা পানি খাইয়েছ, তাকে একটু পানাহার করিয়েছ, এই জন্য ঘোড়া তোমাদেরকে তার পিঠে আরোহণ করায়। কিন্তু আমি আল্লাহ তোমাদের কাঁধে চড়ি নাই, আমি আল্লাহ তোমাদের পিঠে আরোহণ করি নাই। আমি আল্লাহ কতগুলো আওয়ামের নাওয়াহি এর আদেশ করেছি, কতগুলো পালনীয় বিষয় পালন করতে আর বর্জনীয় বিষয় বর্জন করতে শুধু বলেছে এতটুকুই। একটা ঘোড়াকে তোমরা সামান্য দানা পানি দেওয়ার কারণে যদি এত ভস্যতা স্বীকার করতে পারে, তোমরা কিভাবে আমি আল্লাহর থেকে বিমুখ হও? ঘোড়া দেখবেন দবহন বলা হয় হাঁপানো। ঘোড়া তার মালিককে নিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হতে হতে একটা পর্যায়ে হাঁপাতে শুরু করে, তারপরে ঘোড়া থেমে যায় না, বলে না যে মালিক আমি আর চলতে পারতেছি না, আমার পিঠ থেকে নেমে পড়ুন। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দ্বারা মানুষদেরকে বুঝিয়েছেন, একটা ঘোড়া এত বশ্যতা স্বীকার করে একটা নিয়ামতের কারণে, আর আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ কোটি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ক্যালকুলেটর কম্পিউটার নিয়ে আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, এগুলো গণনা করে শেষ করতে পারবে না। আপনি যত বড় ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন শুরু করেন, যত বড় কম্পিউটার নিয়ে মুহাসাবাত শুরু করেন, কোনো দিন আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। এই যে শুধু একটা ব্রেন, মানুষের আকল, এটা নিয়ে যদি আলোচনা করি অনেক সময়ের দরকার। এই আকল মানুষের বিশাল বড় নিয়ামত, দুইটা চক্ষু মানুষের বিশাল বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বালাদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং আমি আল্লাহ কি তোমাদেরকে একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট দেই নাই? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ বানীপতি রাহিমাহুল্লাহ বলেন, এই দুইটা ঠোঁট যদি আল্লাহ তাআলা মানুষদেরকে না দিত, এই মানুষ জিন্দেগিতে তার আব্বা আম্মাকে আব্বা আম্মা বলতে পারতো না, এরকম এরকম বলতে পারতো। মানে আব্বা বলতে সম্ভব হতো না, কারণ আব্বা বলতে গেলে দুই ঠোঁট এলতেবাস করতে হয়, সংযোগ কানেক্ট হতে হয়। তো যদি দুই ঠোঁট না লাগানো যায়, আব্বা বলা যাবে না আর আম্মা বলা যাবে না। তারপরে দেখেন আল্লাহ তাআলা যত আমাদেরকে ফল ফুলের জুস দিয়ে আমাদেরকে নিয়ামত মণ্ডিত করেছেন, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম। আমরা ইচ্ছা করলে আঙ্গুরের জুস খেতে পারি, ইচ্ছা করলে ম্যাঙ্গো জুস খেতে পারি, কিন্তু দুইটা ঠোঁট যদি না থাকতো, তাফসিরে মাযহারিতে লেখেন যে মানুষ জিন্দেগিতে আমের জুস, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, মালটার জুস খেতে পারতো না। কেন পারতো না? কারণ আমরা যদি জুস খেতে যাই, তাহলে দুই ঠোঁট গ্লাসে লাগাতে হবে, দুই ঠোঁট দ্বারা গ্লাসে চাপ দিয়ে ধরতে হবে। যদি দুই ঠোঁট দ্বারা গ্লাসে চাপ দিয়ে না ধরতে পারি, তাহলে ভিতরে জুস যাবে না। আমরা টান দিতে পারবো, কিন্তু ভিতরে কিন্তু জুস যাবে না, কারণ ফার্ম বের হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর বর্তমানে ম্যাঙ্গো জুস পাওয়া যায় 5 ওয়ালা, হাটুরাঙ্গা 5,
এই হাঁটু ভাঙ্গা পাইপ দ্বারা আমরা টেনে খেয়ে ফেলবো? অসম্ভব। দিস ইজ নট পসিবল। কোশ্চিনকালও সম্ভব না। কেন? কারণ পাইপ লাগায় টান দিলেও হাওয়া বের হয়ে গেলে টানের কারণে ভিতরে যাইব না। এই জন্য 2 টুট আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে করিয়ে বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। এই নবী রাসূলগণ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, কারণ ওনাদের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। হেদায়েতের মাধ্যম হচ্ছে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, নবী রাসূলগণ এবং তাদের প্রেরিত কিতাবগণ, তাদের উপর প্রেরিত কিতাবসমূহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দায়িত্বের ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী রাসূলদের মিশন ছিল একটাই, সেটা হচ্ছে সমস্ত নবী রাসূলগণ আয়েশা মানুষদেরকে বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ব্যতীত দুসরা কোনো মাবুদ নাই তোমাদের ইবাদতের উপযুক্ত। এই ছিল নবী রাসূলের মিশন। নবী রাসূলগণ যখন উম্মতদেরকে এইভাবে দাওয়াত দিতেন তখন মানুষেরা কি করতো দেখেন। আল্লাহ কেন বলছে মানুষ ধ্বংস হোক? তখন মানুষেরা তাদের আচরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবকে তাদের সামনে তেলাওয়াত করা হতো, ওয়াল্লাহ মুস্তাকবিরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যেত, কাআল্লাম ইয়াসমা'হা, যেন তাদের কানের মধ্যে চিপি দেওয়া বোতলের মুখ। কানের মধ্যে বোতলের মুখটা দিয়ে রাখলে যেমন ভাবে কানে কিছু শোনা যায় না, কানকে কোনো কিছুর মাধ্যমে আটকে রাখলে যেমন কোনো কিছু শোনা যায় না, তাদের অবস্থাটা এমন। নবী রাসূল যে তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নাজিলকৃত কিতাব তেলাওয়াত করে, তারা যেন না শুনতে পারে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকে। কত বড় নিমক খারাপ। এই জন্য আল্লাহ বলেন, উতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক। কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ শোনান। শাস্তির কি কোনোদিন সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। আল্লাহ তাআলা সুসংবাদ কেন বললেন? তাদের জ্বালা, তাদের গাত্রদাহ আরো বাড়ানোর জন্য আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ শুনে দিন। মানে তারা এমন হয়ে গেছে যেন তারা সমালোচনার আর ক্রিটিসাইজ করার, ঠাট্টা মশকারি করার উপযুক্ত, এমন হয়ে গেছে। এই জন্য মানুষের এই সব আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতিলাল ইনসান। তাহলে মানুষ ধ্বংস হোক। আপনাদের প্রশ্ন, আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে বলেছেন মানুষ ধ্বংস হোক, আমরা তো এখনো ধ্বংস হয় নাই, আমরা এখনো জীবিত রাখলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলার সাথে সাথে সেকেন্ড লাগে না, সেটা সাথে সাথে সংগঠিত হয়ে যায়। তাহলে আমরা এখনো ধ্বংস হয় নাই কেন? সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আমরুহু ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো জিনিসের মনস্থ করি, ইচ্ছা প্রকাশ করি, সেটা সাথে সাথে অনতিবিলম্বে ঘটে যায়। তাহলে আল্লাহ 1400 বছর আগে বলছেন মানুষ ধ্বংস হোক, আমরা ধ্বংস হয় নাই কেন? এর দুইটা উত্তর।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে 1 নম্বর উত্তর দিয়েছেন, এটা হচ্ছে আসলে আল্লাহ প্রকৃতপক্ষে ধ্বংস হতে বলে নাই। উদাহরণ হিসেবে আমরা বলি যে যেমন মা বাবা তার সন্তানদেরকে বলে তোমার উপর আল্লাহ টাটা পড়ুক, এর অর্থ এটা নয় তার উপর টাটা পড়ে সে মারা যায়, বরং এটা মা বাবা তার প্রতি একটু রাগ প্রকাশ করে এরকমটা বলেছেন। 2 নম্বর হচ্ছে ফাঁকে দিয়ে একটু বলি যে আমাদের মা বাবারা অনেক সময় সন্তানদের উপর রাগ করে এরকম বলে ফেলে তোমার উপর আল্লাহর টাটা পড়ুক, এটা নিষেধ। কারণ হচ্ছে হাদিসে এসেছে যে কোনো সময় দোয়া কবুল হয়, এই মুহূর্তটার মধ্যে যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কিন্তু সন্তানের উপর টাটা পড়ে যাবে, মারা যাবে। এরকম এক কাহিনী ঘটেছে, মা ছেলের উপর রাগ করে বলছে তোর উপর আল্লাহ টাটা পড়ুক, এই কথা বলার সাথে সাথে ছেলের সাথে সাথে টাটা পড়ে মারা গেছে, অথচ আকাশে কোনো মেঘ বৃষ্টি ছিল না। এমনটা কেন ঘটেছে? কারণ হচ্ছে দোয়া কোন সময় কবুল হয় সেটা নির্দিষ্টভাবে কেউ জানে না। যেমন শুক্রবারে হাদিসে এসেছে দোয়া কবুল হয়, কোন টাইমে দোয়া কবুল হয় অনেক ইখতিলাফ। এই জন্য যে কোনো সময়ের যে কোনো দিনের যে কোনো মুহূর্তে দোয়া কবুল হতে পারে। এই জন্য যারা মা বাবা আছেন আপনারা সন্তানদেরকে কোনো সময় ভুলে এত বড় কথা বলবেন না। তাদেরকে শাসন করতে পারেন, কিন্তু আল্লাহর গজব পড়ুক, ঠাডা পড়ুক, এরকম পানিতে ডিব্বা মরুক, এরকম কথা বলা যাবে না। তাহলে 1 নাম্বার উত্তর হলো মানুষ ধ্বংস হয় না, মানুষ ধ্বংস হোক, এর উত্তর হলো আল্লাহ তাআলা শুধু মানুষদেরকে ধমক দিয়ে বলেছেন তুমি ধ্বংস, আসলে ধ্বংস হওয়ার কথা বলে নাই। এরপরের জন্য মানুষ কি হয়ে যায়, নিজেদেরকে ইসলাহ করে বলে, সংশোধন করে বলে। 2 নাম্বার উত্তর হলো, জবাব হলো আসলে আল্লাহ তাআলা কত মানুষদেরকে আল্লাহ তাআলা রাগ আর গুসা দ্বারা ধ্বংস করেছেন, আযাব গজব দ্বারা। যেমন আবু জাহেলকে আল্লাহ তাআলা গজব দ্বারা ধ্বংস করেছেন, আবু লাহাবকে গজব দ্বারা ধ্বংস করেছেন, উতবা সাইবাকে গজব দ্বারা ধ্বংস করেছেন, ফেরাউন, হামান, কামান, নমরুদ যা আছে সবগুলোকে আল্লাহ তাআলা গজব দ্বারা ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে ধ্বংস করেছেন সেই কথাটাই বলেছেন যে এই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়েছেও। যেমন সূরাতুল ইউনুস আল্লাহ বলেন, সূরা ইউনুসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ধ্বংসের কাহিনী বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে আল্লাহর গজব দ্বারা ধ্বংস করেছেন সেটা বলেছেন। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করিয়েছি। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী ধাওয়া করেছে তখন মুসা আলাইহিস সালাম তাদের থেকে আশ্রয় নেওয়ার জন্য মিশরের দিকে রওনা করেছেন। সেই সময়ে হঠাৎ করে সামনে সমুদ্র, লোহিত সাগর। এটাকে আমাদের দেশে অনেকে বলে নীল সাগর, নীল নদ। এটা ভুল কথা, এটা প্রচলিত ভুল। এটা নীল নদ নয়, এটা হচ্ছে বাহরে মুহিত, লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম রাত্রের অন্ধকারে রওনা করেছেন, উনি মিশরের দিকে রওনা করেছেন, কিন্তু রাস্তার ভুলে অন্ধকারে বিপরীত দিকে চলতেছেন। বিপরীত দিকে চলতে চলতে হঠাৎ করে সামনে গিয়ে দেখেন লোহিত সাগর।
আবার ডান দিকেও পাহাড়, বাম দিকেও পাহাড়, সামনে লোহিত সাগর, পিছনের দিকে ফেরাউনের বাহিনী। ফেরাউনে তো লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছিল, এর মধ্যে কালো ঘোড়ার সংখ্যা ছিল 1 লক্ষ। ফেরাউনের যে অশ্বারোহী বাহিনী ছিল ঘুরসোয়ার, তাদের মধ্যে কালো ঘোড়ার যে সৈন্য সামন্ত ছিল তাদের সংখ্যা ছিল 1 লক্ষ। অন্যান্য কালারের ঘোড়ার সৈন্য ছিল আরো। তারপর তার সাথে যে বড় বড় এমপি মন্ত্রীরা ছিলেন, নেতা, সংসদ, ক্যাবিনেট মেম্বাররা ছিলেন, সবাই তার সাথে ছিল। তারা মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করতেছে। এই মুহূর্তে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম পিছন দিক দিয়ে দেখতেছেন ফেরাউন তাদেরকে আক্রমণ করে বসবে, একবারে নিকটবর্তী এসে গেছে। তখন বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতরা অস্থির হয়ে গেছেন, বলতেছেন, হ্যাঁ মুসা, এখন কি করবেন? উনি বলতেছেন, টেনশন করিও না, ইন্নাল্লাহা মাইয়া, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বসে আছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, হ্যাঁ মুসা, তুমি তোমার লাঠি দ্বারা লোহিত সাগরের পানিতে আঘাত করো। যখন আঘাত করছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরুল আল্লাম বলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। প্রশ্ন, 12টা রাস্তা তৈরি করলেন কেন? কারণ সেই সময়ে 12টা গোত্র ছিল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। সেই 12 সন্তানের 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন কোন তাফসীরের কিতাবে লিখেছেন রাস্তাগুলো পাহাড়ের মতো উঁচু ছিল। আবার কেউ কেউ বলেন যে আল্লাহ তাআলা এই সমুদ্রের কাদামাটিকে রাস্তার মতো শুকনা করে দিয়েছেন। আবার এই যে 12টা রাস্তার এক একটা দেওয়ালের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত জানালা তৈরি করে দিয়েছিলেন, যেন এক দল আরেক দলকে দেখতে পারে যে আমরা বেঁচে আছি। আর না হয় সাগরের ভিতর দিয়ে চলা, টানেল দিয়ে চলা, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আবার জানালাও তৈরি করে দিয়েছেন। এইরকম ভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইলদেরকে পার করেছেন। কিন্তু ফেরাউন যখন নদীর তীরে আসলো, লোহিত সাগরের তীরে, তখন দেখতেছে যে লোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে, অনুমান করতে পারছে, এই মুহূর্তে যদি আমি নামি আমার গজব নিশ্চিত। এই জন্য ফেরাউন নামতেছে না, ভয় পেতেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে একটা নর ঘোড়া পাঠিয়েছেন। ফেরাউন যে ঘোড়াতে বসা ছিল সেটা ছিল মাদি, মহিলা ঘোড়া, নারী ঘোড়া। আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এই মুহূর্তে একটা নর ঘোড়া, পুরুষ ঘোড়া দিয়ে পাঠিয়েছেন। যখন ফেরাউন তার ঘোড়াকে সমুদ্রে নামাইতেছে না, তখন জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ার সামনে দিয়ে ফেরাউনের ঘোড়া নিয়ে, জিবরাইলের ঘোড়া নিয়ে দৌড় মারছে। যখন জিবরাইলের নর ঘোড়া দেখলো যে মাদি ঘোড়াকে, তখন কিন্তু জিবরাইলের নারী ঘোড়াকে যখন দেখলো ফেরাউনের নর ঘোড়া, তখন কিন্তু আর সে বসে থাকতে পারে নাই। সাথে সাথে ফেরাউনের যে ঘোড়া ছিল সেটা সমুদ্রে ঝাঁপ দিয়েছে। ফেরাউন যখন সমুদ্রে নেমে গেছে, তখন ফেরাউনের সাথে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী যারা ছিল তারাও নেমে গেছে। তারা যখন মাঝখানে পৌঁছেছে, তখনই আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে সমান করে তাদেরকে ডুবিয়ে মেরেছে। এই হচ্ছে কুতিলাল ইনসানের 2 নম্বর ব্যাখ্যা। এটা আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই সময় ফেরাউন বলেন, আমানতু রাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বলেন, না, এখন আর তোমার ঈমান আনার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবল, তুমি তো পূর্বে নাফরমানি করেছো, আর এখন ঈমান আনো, সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, মানুষের যখন মৃত্যুর আজরাইলকে সে সামনে দেখবে, মৃত্যুর গড়গড়া শুরু হবে, তখন আর তার তওবা নসিব হবে না। এর আগ পর্যন্ত কেউ যদি তওবা করতে পারে সেটা নসিব হবে।